A 74-year-old patient with congestive heart failure is on spironolactone. কোশ্চেন হচ্ছে এটার সাইট অফ অ্যাকশনটা কি। আমাদের এমআরসি পার্ট ওয়ানে ফার্মাকোলজি থেকে মেকানিজম অফ অ্যাকশন যেমন জিজ্ঞাসা করা হয়, ঠিক একইভাবে সাইট অফ অ্যাকশন সেটাও আসলে জিজ্ঞাসা করা হয়। সো স্পাইরোনল্যাকটোন আসলে কোথায় কাজ করে, এখানে আসলে আমরা অপশনগুলো যদি দেখি, এটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল নাকি কালেক্টিং ডাক্ট নাকি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল নাকি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এবং কথা নেফ্রনের অনেকগুলো পার্টের নাম দেওয়া আছে। সো আমরা একটু এটা নিয়ে কথা বলি। সো আমরা যদি স্পাইরোনল্যাকটোনের দিকে তাকাই, স্পাইরোনল্যাকটোন আসলে কীভাবে কাজ করে, সো এটা বুঝতে গেলে আমাদেরকে আসলে অ্যালডোস্টেরন একটু জানতে হবে। সো আমাদের যে অ্যালডোস্টেরন যেটা আছে এটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, রাইট? এটা আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজড হয়। সো এটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে রিলিজড হয়। সো অ্যালডোস্টেরনটা কীভাবে কাজ করে, আমাদের যেই ডিস্টাল কনভুলেটেড টিউবুল এখানেও কথা আছে, ডিস্টাল কনভুলেটেড টিউবুল একদম শেষের দিকে, তাহলে লেট পার্ট অফ দ্য ডিস্টাল কনভুলেটেড টিউবুল এবং আমাদের যেই কালেক্টিং ডাক্ট, এই দুইটা জায়গাতে আসলে আমাদের কিছু এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল থাকে। এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলটা এক্সপ্রেস হয় কিভাবে, এখানে আমাদের এক্সপ্রেশনের সাথে অ্যালডোস্টেরন রিলেটেড। অ্যালডোস্টেরন কী করে, অ্যালডোস্টেরন তার যে নির্দিষ্ট যে রিসেপ্টর, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর, অ্যালডোস্টেরনের রিসেপ্টরের নাম কি, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর। সো যখন অ্যালডোস্টেরন তার নির্দিষ্ট রিসেপ্টরের সাথে প্রথমে বাইন্ড করলে আসলে লাইক ডিএনএ অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং ডিএনএ অ্যাক্টিভেটেড হলে তখন এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল এটার এক্সপ্রেশনটা আসলে বেড়ে যায়, এবং এটার এক্সপ্রেশন বেড়ে গেলে এই চ্যানেলটার মাধ্যমেই সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন এটা আসলে হয়, আর পটাশিয়ামটাকে সে বের করে দেয়। সো হাইপারন্যাট্রিমিয়া অ্যান্ড ওয়াটার রিটেনশন বা ফ্লুইড অ্যান্ড সল্ট রিটেনশন হবে, এবং পেশেন্টের অ্যাকচুয়ালি হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে। সো বেসিক হিসাবটা আসলে এটা ছিল, বা পটাশিয়াম লস হবে, সহজ কথা। সো অ্যালডোস্টেরনটা কাজ করে আসলে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টরের উপরে, ওকে, এবং এখানে সাইট কোথায়, ডিস্টাল কনভুলেটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এই দুইটা জায়গাতে আসলে এই অ্যালডোস্টেরনের এই মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর আসলে থাকে, এবং সেটার উপরে আসলে ফাংশনটা হয়। সো এবার যদি আমরা আসলে পেশেন্টের এখানে অপশনগুলো দেখি, কালেক্টিং ডাক্ট অ্যান্ড লেট ডিস্টাল কনভুলেটেড টিউবুল, একটু ভালো করে খেয়াল করি, লেট একটা অ্যাডজেক্টিভ আছে। সো লেট ডিস্টাল কনভুলেটেড টিউবুল, অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার। আর এখানে বলছে কি প্রক্সিমাল সেকশন অফ দ্য ডিস্টাল কনভুলেটেড টিউবুল, বাট ডিস্টাল কনভুলেটেড টিউবুল বাট সেটার প্রক্সিমাল পোর্শন, উত্তর হচ্ছে না, এখানে না, লোকেশনটা হচ্ছে লেট ডিস্টাল কনভুলেটেড টিউবুল। এখানে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এখানেও নাই, প্রক্সিমাল পোর্শন অফ দ্য প্রক্সিমাল কনভুলেটেড টিউবুল, এখানেও এটা কাজ করে না। একটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনলি, এখানে আসলে আমাদের ফুরোসেমাইড বা লুপ ডায়াবেটিক্স যেগুলো আছে তারা এই লোকেশনে কাজ করে। সো দ্য কারেক্ট আনসার উইল বি এ, কালেক্টিং ডাক্ট অ্যান্ড লেট ডিস্টাল কনভুলেটেড টিউবুল। এবং এই যে লেট, এইগুলাতে এখানে হচ্ছে পরীক্ষায় মানে মানুষজন ভুল করে আসে এমআরসি পার্ট ওয়ানে, যে এইগুলাকে খেয়াল করে না, তখন ভুল হয়ে যায়। বাট দিস ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার, তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার।